আমরা সবার বাসযোগ্য একটা বাংলাদেশ চাই, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে এবং যে বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত, সভ্য এবং মানবিক বাংলাদেশ। বিশেষ করে আমরা তারেক রহমান যেটা বলেছেন যে আগামী বাংলাদেশ হবে সবাইকে নিয়ে এবং পথ চলা। কারণ যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, বাংলাদেশের জনগণের যারা ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার হরণ করেছিল, তারা আজকে বিতাড়িত। তা আমরা মনে করি তারেক রহমানের যে ফর্মুলা, সেটা হচ্ছে আগামী বাংলাদেশ সব দলের প্রতিনিধি নিয়ে জাতীয় নির্বাচনের পরে একটি জাতীয় সরকার হিসাবে আমাদের পথ চলা শুরু হবে। কারণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার ক্ষেত্রে আমাদের যে সকল দলগুলো অংশগ্রহণ করেছে, সবার মূল্যায়নের ভিত্তিতে আমরা একটি টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আর আমরা ইদানিং দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর বিভিন্নভাবে বিএনপি সহ অন্য দলগুলোর মধ্যে বিরোধ সৃষ্টির একটা প্রক্রিয়া চলছে। তো আমরা মনে করি বিএনপি যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, গত স্বাধীনতার পর থেকে সব কয়টি জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতা যাওয়ার মতো সম্ভাবনাময় দল ছিল। আগামীতেও যে কয়টি জাতীয় নির্বাচন হবে, সব কয়টি জাতীয় নির্বাচনে অন্তত দীর্ঘ সময় ধরে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতা যাওয়ার মতো একটি সম্ভাবনাবদ্ধ দল, এটাই বাংলাদেশের জনগণ মনে করে। তা বিএনপি যেহেতু বাংলাদেশের রাজনৈতিকভাবে একটি বড় বৃক্ষ, তো সেক্ষেত্রে আমরা মনে করি কে আর দল কতটুকু সমালোচনা করছে অথবা কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় সেটাই গুরুত্ব না দিয়ে আমরা সব দলকে নিয়ে পথ চলার চেষ্টা হবে বিএনপির। বিশেষ করে আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি যারা এবং জামাতে ইসলাম সহ যে সকল জোটের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা মনে করি সবাই এটুকু অনুভব করা উচিত যে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আমরা শুরু করেছি। এখানে যদি বিভাজন ঘটে, এখানে যদি বিরোধ তৈরি হয়, তাহলে ওই যে ফ্যাসিস্ট সরকারের দোষর যারা, তারাই সুবিধাভোগী হবে, অথবা যে ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তি আবার সুবিধা ভোগ করার একটা পরিবেশ তৈরি হবে। তাই আমরা মনে করি আমাদের মধ্যে যেন বিভাজন না ঘটে, সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক সরকারটাকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আর আজকে যারা তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকারী সরকার যারা আছেন, আসলে তাদের ব্যর্থতা খোঁজা আমাদের সঠিক হবে বলে মনে করি না। কারণ ওরা কেউ সরকার পরিচালনায় এত বেশি অভিজ্ঞ না। ইউনূস সাহেব উনি সামাজিকভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে ওনার সে অভিজ্ঞতা কখনোই ছিল না। শুধুমাত্র আমাদের সংকট উত্তোলনের জন্যে এই ডক্টর ইউনূসের মতো একজন লোককে এই মুহূর্তে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বেছে নিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা মনে করি আজকে যেটুকু সম্ভব হয় সকল দলের উচিত এই সরকারটাকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখা, সফল করার চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। ওই যে বিতাড়িত ফ্যাসিস্ট যারা, তারা চাচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দেওয়া। কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের গণতন্ত্রের যে পথ চলা, সেটা আরও অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি হবে, আরও অনেক বেশি সংকট তৈরি হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বটাকে আরও অনেক বেশি বাধার সম্মুখীন হবে। তাই আমরা চাই সরকারকে সাপোর্ট দিয়ে আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া।